ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। এখন সময় বাজছে 8টা 8। আমি যাচ্ছি হচ্ছে নবাবগঞ্জের উদ্দেশ্যে। আসলাম হচ্ছে গাবতলী এই সাইডটাতে এসপি ফুয়েল পাম্পে রিফিউল করতে। সো এখান থেকে একবার রওনা দিব মানিকগঞ্জ হয়ে আর কি। মানিকগঞ্জ বলতে আর এটা হচ্ছে গিয়ে হিমায়তপুর দিয়ে ঢুকবো আর কি। সো আজকে মোটামুটি তেল ঢুকছে বাইকে হচ্ছে 10.55। আমার কিলোমিটার চলছে 433.5/10.55। মাইলেজ অনেক কম পাইছি, অনলি 41। সো এই হচ্ছে অবস্থা। বাইক কিছুদিন ধরেই বেশ লো মাইলেজ দিতেছে। এর রিজন বুঝতে পারতেছি না। এত কম মাইলেজ দেওয়ার কথা না। তো ইউজুয়ালি আমি 44-এর মতো মাইলেজ পাই, বাট এবার মাইলেজ একটু কম পাচ্ছি আর কি। ঠিক আছে, ওকে আগাই তাহলে। ট্রিপটা জিরো করছি, হ্যাঁ জিরো করা হয়েছে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমি রিফিউল করে বের হয়ে গেছি। লাস্ট আমার খুলনার ব্লগে দেখছিলেন আমি হচ্ছে খুলনা থেকে ব্যাক করছিলাম। ব্যাক করার পরে হচ্ছে ব্যাক করার সময় বাইকে কিছু ইস্যু হয়েছে, বাইকে কিট ভাঙছে। হ্যাঁ, তো ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। এর আগেও আমার কিটটা সেম জায়গাতেই ভাঙছিল, ঠিক এই পাশটাতে ক্র্যাক হয়ে যায় আর কি। তো কিটটা আবার যেটা হচ্ছে আমার খুব মন খারাপ হয়েছিল। ভাবছিলাম যে কী করব, কিটটাই চেঞ্জ করা লাগে কি না, কারণ যেহেতু কিটটা চেঞ্জ করা তো আসলে বড় কথা না, দেখেন একটা বাজেটের ব্যাপার আছে। তো দুইটা কিট কিনতে গেলে 6,000 6,500 টাকা। হ্যাঁ, রাজশাহীতে কিছু, রাজশাহী না সরি, এটা হচ্ছে যশোরে কিছু পেজ আছে, বেনাপোলের ওই সাইডে মনে হয়, ওইখান থেকে ওরা পাঠায়। ওদের সাথে কথা বললাম, ওরা ফুল বডি কিট মানে সামনে পিছনে সবগুলো মিলা প্রায় 8,500 টাকা চাইলো আর কি। এগুলো একটু ভালো বাজেটের ব্যাপার, তো কেন জানি মন চাই দিতেছিল না। পরে যাই হোক, পরে আমি মিরপুর 10 নম্বরে যাই। মিরপুর 10 নম্বরে যে একটা পিচ্চির কাছ থেকে এটাকে কাজ করাইছিলাম, দেন একটা লোকের কাছ থেকে কাজ করেছি। লাস্ট কাজ একটা লোকের কাছ থেকে করাইছি, ওটা আমার ভিডিওতে দেওয়া আছে। লোকটা অ্যাকচুয়ালি বাটপার, সত্যি কথা অ্যাকচুয়ালি বাটপার। ও আমার কাছে অনেকগুলো টাকা নিছে, কিন্তু কাজ একদমই বাজে করছে। সেটা আমি হচ্ছে লাস্ট টাইম যে এখন যে আমি আবার নতুন করে ঠিক করছি, তো ওর কাছ থেকে কাজ করতে গিয়ে বুঝতে পারছি যে ও আসলে কোনো কাজই করে নাই, এবং ও আমার পুরো হোল্ডে নিছে, টাকাও অনেক বেশি নিছে। তো এই কারণে যেটা হচ্ছে মানে কি বলবো আসলে, জিনিসটা ভাঙছে তাড়াতাড়ি, খুব দ্রুত ভেঙে গেছে। তো পরে হচ্ছে মিরপুর 10-এ হচ্ছে ওই যে চিকন একটা গলি আছে বাইক পট্টির 10 নম্বরে, তো ওইখানে গেছিলাম। তো ওরা যেটা করছে যে আমার বাইকে একবারে এই সেটটা ভালো করে মেটাল দিয়ে জয়েন দিয়ে দিছে। হ্যাঁ, এই সেটটাতে ভালো করে একটা মেটাল দিয়ে জয়েন দিছে। তো ওরা যে ওই লোকটার নাম হচ্ছে জলিল। তো আমরা বললো যে ভাই আপনি যে এর আগে যেখান থেকে কাজ করাইছেন উনি তো ঠিক মতন কাজই করে নাই, উনি কোনো মানে ঝালাই টালাই তেমন কিছুই দেয় নাই, এই কারণে আবারও ভাঙছে, সেম জায়গাতেই ভাঙছে। সো এবার আমি করে দিচ্ছি, ইনশাল্লাহ আর হবে না। হ্যাঁ, তো যাই হোক, এই লোকটা টাকাও তো রাখে নাই, উনি ঝালাই দেওয়ার জন্য 150 টাকা নিচ্ছে। আর কিটটা খোলার জন্য উনি আমার বলছিল যে ভাই আপনি কিটটা খুলে নিয়ে আসতে পারেন, অথবা এখানে লোক আছে ওদেরকে দিয়ে খোলাইতে পারেন, ওনার 100 টাকা দিয়েন আর কি। আর পরে যাই হোক, আমার দুটা মিলে 250 টাকা পড়ছে। আর একটা নাট না জানি একটা কী লাগছে আর কি, ক্লিপ লাগছে, ওইটার জন্য 30 টাকা নিছে। এই 280 টাকা আমার কাজ শেষ। আর যেহেতু এই সেটটা বাইরে দিয়ে ঝালাই করা হয়েছে, সো এটা তো রং নষ্ট হয়েছে আগে, সো এটা পুরোটাই আমার আবার স্টিকার করা লাগবে। সো অ্যাজ ইউ ক্যান সি আমি আবার নতুন করে হচ্ছে পুরোটা এই জায়গাতে স্টিকার ইউজ করছি আর কি। হ্যাঁ, তো পুরোটা স্টিকার করছে, এইখানে স্টিকার প্লাস আবার একটা বাঞ্জি কর্ড, সব কিছু মিলা মানে আমার ইন টোটাল ওই দিনকার কাজে আমার মানে 950 কি 1,000 টাকার মতো পড়ছে আর কি। 950 বা 1,000 টাকা স্টিকার পুরোটা। স্টিকার শুধু এই জায়গাতে করি নাই, সামনে আরেকটা পার্টস স্টিকার করা হয়েছে হেডলাইটের কানে, জাস্ট হচ্ছে কন্ট্রাস্ট একটা ক্রিয়েট করার জন্য। একটা ইয়ামার একটা আছে না, কিট আছে না আপনাদের, ওই 3D লোগো যেটা, তো 3D লোগোর কানের ওই পার্টটা নীল কালার না, কানের ওই পার্টটা হচ্ছে সিলভার কালার। তো ওই পার্টটাও আমি ওই সিলভার কালার একটা স্টিকার করছি। তো সব কিছু মেলাও আমার কাছে মোটামুটি কত মানে আমার কাছে ইন টোটাল আর কি। ইন টোটাল বলতেছে এই সেন্সে যে আমার ওই ঝালাই করা প্লাস হচ্ছে বাকি যে কাজগুলো করছি এইগুলো আমি নিয়ে মোটামুটি আমার 950-1,000 টাকার মতো কস্টিং আসছে আর কি।
তো এই আর কি, এর মধ্যে মোটামুটি বাইক ঠিক করছি। আর বাইক কিছুদিন ধরে মাইলেজ অনেক কম দিতেছে ইয়ামাহা থেকে, মানে আমি বুঝতেছি না কোনো কি স্পেসিফিক রিজন। আমি হাইওয়ে ট্যুর দিয়ে আসলাম, অবশ্য হাইওয়েতে, হ্যাঁ হাইওয়েতেই মাপছি। খুলনাতে যখন গেছি আমি, খুলনাতে ট্যুরের সময় আমি চেক করলাম, তখনও 41 দেখলাম। মানে হাইওয়েতে চালানোর পরে, যদি হাইওয়েতে অনেক টানছি, এটা হইতে পারে ওয়ান অফ দ্য রিজন। কারণ হাইওয়েতে দেখা গেছে যে 98, 100, 105 এরকম মানে পুশ করা হয়েছে। এই জন্য হইতে পারে যে তেল কম খাই, মানে তেল বেশি খাইছে আর কি। তো এখন আবার মানে ওই খুলনা থেকে ফেরার সময় কিন্তু মোটামুটিভাবে টানাটানি করেই আসছি, এবং এখান থেকে রিফিউল করে আসছিলাম লাস্ট উইকে। আর আজকে হচ্ছে এখন রিফিউল করলাম। তো এখন দেখলাম সে আবার 41-এর মতোই মাইলেজ আসলো। তো জানি না এটা অন্য কোনো রিজন আছে কি না, এত কম মাইলেজ পাওয়ার। হয়তো দেখি ভেরি সুন আবার সার্ভিসিং দিব। আমি ইউজুয়ালি 5000 কিলোমিটার পর পর সার্ভিস দেই। তো এবার দিলে হয়তো একটা মেজর সার্ভিস দিব আর কি, মাস্টার সার্ভিস দিয়ে নিব। তো এই আর কি, ডেস্টিনেশন হচ্ছে গিয়ে নবাবগঞ্জ যাচ্ছি, হেমায়তপুরের এই সাইডটা দিয়ে। তো আমি অলরেডি হেমায়তপুর আছি। তো যারা হেমায়তপুর থেকে হচ্ছে সিঙ্গারের দিকে যাবেন, এটা হচ্ছে বাম পাশে সিঙ্গারের রাস্তা। তো এই সাইডটা দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যে যেটা হয় কি, অনেক জ্যাম পড়ে, টোটোর এই সাইডে অটো স্ট্যান্ড আছে, সো অনেক জ্যাম পড়ে। সো এটারে পাস করার জন্য সামনে একটা মানে রোড আছে, ওই রোডটা দিয়ে ঢুকলে এই জ্যামে পড়া লাগে না। ইভেন বের হওয়ার সময় ওই রোডটা দিয়ে যদি আমি বের হই, তাইলেও কোনো জ্যামে পড়া লাগে না। কিন্তু ওই রোডটা দিয়ে বের হলে যেটা হয় কি, এই সামনে একটা লুপ আছে আর কি, হ্যাঁ। তো ওইখান থেকে আপনার মানে ইউটার্ন নেওয়া লাগবে। অনেকে যেটা করে যে উল্টা মারে এই সাইড থেকে এসে ইউটার্ন নেয়। তো এটা ঠিক না, অল্প একটু মানে রাস্তা গেলেই কিন্তু এখানে আবার ইউটার্ন নেওয়া যায়। তো চলেন আপনাদেরকে সামনে রাস্তাটা দেখাই। আচ্ছা, এই রাস্তাটা যে সামনেই বাম পাশের এই রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই যদি ঢোকা যায়, তাহলে হচ্ছে মানে মোট কথা ওরকম কোনো জ্যামে পড়া লাগে না, এই আর কি। এটা একটা সুবিধা এই রাস্তাটাতে ঢোকার। এটাতে একবারে হচ্ছে গিয়ে এই সিঙ্গারে যাওয়ার, হেমায়তপুরে যে একটা ব্রিজ আছে সিঙ্গারে যাওয়ার পথে, ওই ব্রিজে উঠা যায়। সিঙ্গারের রাস্তা ঢুকে গেছি। আর হচ্ছে এখন সময়, এখান থেকে সিঙ্গারের ডিস্টেন্স 9 কিলোমিটার মাত্র। তো এখন সময় হচ্ছে কত, 8:32। বেশি সময় লাগে নাই, আধা ঘন্টা চলে আসছি। আস্তে আস্তে চালাইতেছি আজকে, একটু রিল্যাক্স রাইডে যেতেছি, টানাটানি করতেছি না লিটারালি। নাহলে এই রাস্তা আসলে দেখা যায় অনেক সময় আমি একটু টাইনেই যাই। সাভার হয়ে মানিকগঞ্জ যায়, বাট মানিকগঞ্জ যাওয়ার কিন্তু এটা বলা যায় সিঙ্গারের এই রাস্তাটা ওয়ান অফ দ্য মোস্ট শর্টেস্ট রোড। এখান থেকে গেলে সম্ভবত মোটামুটি 5-7 কিলোমিটার বা 9 কিলোমিটারের মতো মনে হয় কম পড়ে মানিকগঞ্জ গেলে আর কি। বাট এই রাস্তাটাতে যেটা হচ্ছে কি, এটা মানে ওরকম হাইওয়ে না, এখানে এরকম বড় গাড়িও চলে না, মাঝে মধ্যে দু একটা দেখা যায়, খুব কম। বাট এরকম হচ্ছে ট্রাক আছে, অনেক ট্রাক চলে। দেন হচ্ছে আপনার সিএনজি আছে, ব্যাটারি আছে। তো এই জায়গাটাতে এই একটা প্রবলেম। এখান থেকে পাটুরিয়ার ডিস্টেন্স দেখা যাচ্ছে 55 কিলোমিটার। তো যারা একটু শর্টকাট নিতে চান মানিকগঞ্জের রাস্তা, তারা এই রুটটা ইউজ করতে পারেন। বাট যেটা হচ্ছে, এই রাস্তা টানাটানি করতে পারবেন না আর কি। এই রাস্তাটা টানাটানি করার মতন রাস্তা না। এই রাস্তাটা আপনাকে আস্তে আস্তে রিল্যাক্সে যেতে হবে। কারণ এই জায়গায় দেখতেছি যে ওভারটেকগুলা, মানে এখানে এই যে সামনে যেমন অটো ঘুরাই দিছে, হ্যাঁ। সো এই জিনিসগুলো হয় এই রাস্তায়, দুমদাম ঘুরাই দিবে। সো এই রাস্তায় যারা আসবেন একটু কেয়ারফুলি চালাবেন আর কি। আমি রাস্তাটা দিয়ে কখনো, মানে মোস্ট অফ দ্য টাইম আসি না, বাট রিসেন্টলি রাস্তাটা একটু বেশি ইউজ করতেছি নবাবগঞ্জে যাওয়ার জন্য। কারণ ঢাকা থেকে নবাবগঞ্জে যাওয়ার দুইটা রুট আছে। একটা হচ্ছে গিয়ে বসিলা হয়ে যাওয়া যায় বা কেরানীগঞ্জ হয়ে যাওয়া যায়। এখন কেরানীগঞ্জ হয়ে কিন্তু আবার ওই দিয়েও যাওয়া যায়, এটা কি বলে, ওই সলিমুল্লার ওই সাইডটা দিয়ে যাওয়া যায়। তো আর আবার এই আপনার সাভারের এই রুটটাও ইউজ করা যায় আর কি। তো আমি যেটা হচ্ছে সবসময় দেখা যায় শর্টকাট মারার জন্য ম্যাক্সিমাম টাইম এখন এই রুটটাই ইউজ করি। আদারওয়াইজ কেরানীগঞ্জের যে রাস্তাটা, ওই রাস্তাটা আবার ভালো, বাট একটু ডিস্টেন্স মনে হয় 5 কিলোমিটার না 10 কিলোমিটার একটু বেশি পড়ে আমার। সো এই জন্য ইদানিং এই রাস্তাটা একটু বেশি ইউজ করতেছি। আবার হ্যাঁ, ওই রাস্তা একটা ব্যাপার আছে, ওই রাস্তাটাতে ইদানিং একটু, যখন মোটর ব্লগ রেকর্ড করতেছি, আজকে আমি অডিওটা নিচ্ছি হচ্ছে আমার মাইকে ডেড ক্যাট ছাড়া আর কি, যেটা ওই যে ছোটো গোল পাফ থাকে না, তো
ওই পাফের সাহায্যে আর কি, মানে যেটা স্টক আসে আর কি মাইকের সাথে, ওইটা দিয়ে আজকে রেকর্ড করতেছে। আমাকে কাইন্ডলি একটু জানাবেন যে উইন নয়েজটা কেমন আসে। আমি লাস্ট খুলনাতে হচ্ছে যাওয়ার সময় আমি মাইকে ডেড ক্যান ইনস্টল করছিলাম, বাট আমি যখন অডিও ক্লিপগুলো শুনি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, কেন জানি, মানে ভাল লাগে না ইন এ সেন্স যে এমন না যে কথা মাফুল হয়ে গেছে, এমন না, বাট আমার কাছে মনে হয়েছে যে উইন নয়েজটা আমি যেটুকু এক্সপেক্ট করছিলাম ওই পরিমাণ কাট হয় না। যদি আমি ওইখানে ওই সময় বাতাস ছিল হাইওয়েতে, অ্যাজ ইউজুয়াল যেটা হচ্ছে বাতাস থাকে প্রচুর, তো এখানে চালানোর সময় একটু কেয়ারফুলি চালানো লাগে। আচ্ছা এটাকে একটু ওভারটেক করে, আচ্ছা যেটা বলছিলাম, এই যে এখন যেমন আমি জানি না কেমন বাতাসের নয়েজ পাচ্ছেন এটা একটু আমরা জানায়েন, কারণ এখন যেমন 70-এ আছি আমি 70, এবং বাতাসে কিন্তু ভালো একটা আছে, বাফার আছে, তো ঠাস 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 বাতাসে আওয়াজ হইতেছে। তো এটা আসলে মানে আমার কাছে মনে হয়েছে যে খুব যে একটা অডিও ইমপ্রুভ হয়েছে তা না। আবার ডেড ক্যাট ইউজ করার পর আরেকটা প্রবলেম যেটা হচ্ছে, জিনিসটা যেহেতু মানে একটু বড় সাইজে, এটা মুখের মধ্যে গিয়ে ঢুকে, তো এটাও একটা প্যারা। তো এই জন্য আবার যেটা হচ্ছে ওই আগের সেটআপেই আবার ব্যাক করছি। হয়তো খুব একটা ইমপ্রুভ আসে নাই, এটা আসলে আজকে একটু রেকর্ড করার পরে আমি বুঝতে পারবো, বা আপনারা একটু আমাকে কাইন্ডলি কমেন্টে জানায়েন যে হচ্ছে কেমন আসছে। আমি ট্রাই করি সবসময় হচ্ছে গিয়ে ভিডিওগুলোকে একটু কোয়ালিটি বানানোর জন্য। আমি হয়তো প্রেজেন্টেশনটা ওরকম করতে পারি না প্রফেশনাল ব্লগারের মতো, বাট মানে ফুটেজ বলেন বা অডিও ক্লিয়ারিটি বলেন, ওই জায়গাটা আমি হচ্ছে 100 রাখতে চাই। আর রিসেন্টলি যেটা হচ্ছে আমার লাস্ট ভিডিও কয়েকটা দেখলে বুঝতে পারবেন, ভিডিওতে হালকা পাতলা কিছু কালার গ্রেডিং আছে। কিছু কিছু ভিডিও আমি ট্রাই করছি হচ্ছে একটু গ্রিন কিছু ভাইব দেওয়ার জন্য। এই গ্রিন বলতে বলতে বাম পাশে খুব সুন্দর গ্রিন সিনারি দেখা যেতেছে আর কি। সিঙ্গার পার হয়ে জামশা রোডে ঢুকে গেছি। এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে। এই রাস্তাটা একটু মানে আপনারা দেখলে বুঝতে পারবেন, মানে এখানে কোনো রকম বড় গাড়ির কোনো প্রেশার নাই, অটো আছে অতও না, মোটামুটি এই রাস্তাটা ম্যাক্সিমাম টাইম ফাঁকাই থাকে, এবং এই রাস্তাটা যতটুকু আছে জামশা বাজার পর্যন্ত রাস্তাটা ভালো। তো এখন যেহেতু সকালের টাইম, ওয়েদারটাও মোটামুটি ঠান্ডা আছে, কুল আছে, এবং বাইরে চালাতেও বেশ ভালো লাগতেছে। আস্তে 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 আগায় যাচ্ছি, খুব বেশি তাড়াহুড়া নাই আজকে আমার, তো আমি আমার গতিতেই আগাবো। সকালবেলায় রোডটা বেশ ভালো লাগতেছে, জায়গাটাও অস্থির। সেটা মনে হয় ভুট্টা গাছ বা কোনো কিছু চাষ করে, এটা কী গাছ আমি নট শিওর। ভুট্টা না, ভুট্টা হবে না, অন্য কিছু। কিন্তু প্রথমবার যখন আসছি মানে একা, এ রাস্তাটা আসলে এরকম আমি চিনি না, তো যেটা হচ্ছে প্রথমবার আসার পরে আমি তখন গুগল ম্যাপ শুনে শুনে আসতেছিলাম। হ্যাঁ সরি, এখানে ম্যাপ সেট করে রাখছিলাম, তো ম্যাপ দেখে দেখে আসতেছিলাম। তো সামনে যেটা হচ্ছে একটা নদী, বা নদী না ঠিক, এটা হচ্ছে খালের মতো আছে আর কি সাইডটাতে, এটা তুইতাল বাজারে এই জায়গাটাতে। তো আমাকে ম্যাপ দেখাইতেছে যে কি মানে সোজা যাওয়া লাগবে। হ্যাঁ, এখন সোজা যে যাওয়া লাগবে, তা আমি সামনে গিয়ে দেখি কি রে, সামনে তো মানে কোনো ব্রিজ নাই, কিছু নাই, সামনে তো পানি, রাস্তায় তো নাই, কিন্তু আমাকে দেখছে সামনে সোজা স্ট্রেইট, গো স্ট্রেইট। এই হচ্ছে গুগল ম্যাপের অবস্থা। আমি সামনে গিয়ে দেখাইতেছি জায়গাটা, তো খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। মানে আপনারা যদি মনে করেন প্রথমবার এসে থাকেন, গুগল ম্যাপ ফলো করে একবারে শিওর আপনারা পানিতে নামাই দিবে 100%। বুঝছেন না, এই জায়গাটার কথাই আমি বলতেছিলাম। সামনে দেখেন, সামনে কিন্তু রাস্তা নাই, এই যে এখানে তো সামনে কোনো রাস্তা নাই, বাট আমাকে দেখাইতেছে সামনে এখানে রাস্তা আছে। তো এই হচ্ছে অবস্থা। এটা ডান দিক দিয়ে এদিক দিয়ে ঘুরা বাজারটা ভিতর দিয়ে যাওয়া যায়। সেটা এক সময় হয়তো কোনো খাল টাল ছিল যেটা শুকিয়ে গেছে, এখন কোনো পানি নাই, তো এই সাইড দিয়ে এই ডান দিকের রাস্তাটা দিয়ে যাওয়া লাগে। বাট আমার রাস্তা তো দেখাইতেছে ওই সাইড দিয়ে সোজা যাওয়া লাগবে। তো কেউ যদি না জানে, প্রথমবার আসে, একবারে শিওর পানিতে গিয়ে পড়বে বা নিজে গিয়ে পড়বে। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি। তো এই আর কি, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, অ্যান্ড প্লিজ ভাইয়া এগুলো সাবস্ক্রাইব করেন।
ভিডিও দেখেন অথচ আপনারা সাবস্ক্রাইব করেন না, এই জিনিসটা ঠিক না। প্লিজ একটু সাবস্ক্রাইব করেন, তাহলে ভিডিও বানাইতে ভালো লাগবে। আদারওয়াইজ আসলে মানে দেখা যায় কষ্ট করে কাজ করার পরে যদি কোনো অ্যাপ্রিসিয়েশন না পাই আপনাদের থেকে, খুব একটা মানে তখন আর ভিডিও বানানোর জন্য এনকারেজমেন্ট কাজ করে না। তো এই আর কি। সো আপনাদের সাবস্ক্রিপশন আর হচ্ছে লাইক, এই দুইটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, প্লাস আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস। আর যদি কোনো কিছু বলতে চান, ওটা আই উইল মানে ট্রাই টু ইমপ্রুভ মাই সেলফ ওটা বেসড অন দ্যাট। এই তো ভিডিও তাহলে এই জায়গাতেই শেষ করি। আর নেক্সট সি ইন দ্য নেক্সট ভিডিও। হচ্ছে গিয়ে প্রবাবলি রোজার আগে এটাই আমার আপাতত লাস্ট ভিডিও করা। আর রোজার মধ্যে হয়তো আর কোনো ট্যুর দেওয়া হবে না। আপনারা ভিডিও যখন দেখবেন তখন হচ্ছে মোটামুটি আরও সপ্তাহখানেক পার হয়ে গেছে আর কি। এই তো ঠিক আছে, টিল দেন সবাই ভালো থাকবেন, টাটা।